মালয়েশিয়া ইমিগ্রেশন পুলিশ আমাদের বাঙালি ভাইদেরকে অপরাধে দিয়ে গ্রেপ্তার করেছে। তাদেরকে কিভাবে ছুটানো যায় থাকছে বিস্তারিত। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি কামরুল, মালয়েশিয়া প্রাগ ডিস্ট্রিক্ট থেকে আপনাদের সঙ্গে আছি। আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ওকে, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা রইল। আলহামদুলিল্লাহ। কাউসার ভাই আমাকে জানিয়েছেন, ভাই আমাদের বাঙালি অনেক ধরা খাইছে, তাদেরকে কিভাবে ছুটানো যায় সে ব্যাপারে কিছু বলেন। আলহামদুলিল্লাহ, প্রিয় কাউসার ভাইয়া অনেক অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে কাউসার ভাই শুধু আপনিই না, অনেক দর্শক অবশ্য আমাকে এরকম কমেন্টসে জানিয়েছেন, SMS-এ জানিয়েছেন যে ভাইয়া আমার ভাই, আমার এক ফ্রেন্ড এরকম 4 দিন 5 দিন হলো ফ্যাক্টরিতে অপরাসি দিয়েছে। ইমিগ্রেশন পুলিশ অপরাসিতে ধরে ইমিগ্রেশন পুলিশ কোথায় নিয়ে গেছে কোনো খোঁজ খবর নাই, আমরা কোনো খবর পাচ্ছি না। আসলে কিভাবে ছুটাবো বা কিভাবে তাদের খোঁজ পাবো জানাবেন। ওকে, প্রিয় দর্শক যারা এই ধরনের কমেন্টস করেছেন তাদের জন্য আজকের এই ভিডিও। শুধু তাদের জন্য না, যারা মালয়েশিয়া অবৈধ আছেন আর যারা হাজার হাজার আমাদের বাঙালি ভাই অপরাসিতে ধরা খেয়ে আমরা কোনো খোঁজ পাই না বা খোঁজ পাইলেও আমরা কোনো সহযোগিতা করতে পারি না, তো তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিও। আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি অনেক উপকারে আসবে। প্রিয় দর্শক, যারা বলেন যে ভাই আমার এক ভাই ধরা খাইছে 1 সপ্তাহ হলো এখনো কোনো খবর পাই না, তো তারা কি করবেন? আপনি 14 দিন পর্যন্ত কোনো খবর পাবেন না। আপনার যে ভাই বা যে ফ্রেন্ডকে ইমিগ্রেশন পুলিশ গ্রেপ্তার করেছে অপরাধী দিয়ে, তারা 14 দিন থাকবে রিমান্ডে। রিমান্ড মানে এই না যে আপনার ভাইকে মারবে বা নির্যাতন করবে, এরকম না। হ্যাঁ, রিমান্ড মানে কিছু জিজ্ঞাসাবাদ করবে, বা আপনি কিভাবে মালয়েশিয়া আসলেন, কতদিন হলো আসিছেন, আপনি কোনো ক্রাইম করছেন কিনা মালয়েশিয়া, বা আপনি কিভাবে ধরা খেলেন, আপনি কোথায় কাজ করেন, ইত্যাদি ইত্যাদি। এই 14 দিন রিমান্ড হবে। এই 14 দিনের রিমান্ডে আপনাকে জেলখানা বা যে ক্যাম্পে রাখবে, ক্যাম্পের বাহিরে কারোর সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হবে না। এমনকি আপনার ভাই থাকুক বা আত্মীয় স্বজন যেই কেন না থাকুক, কারোর সঙ্গে আপনাকে যোগাযোগ করতে দিবে না ইমিগ্রেশন পুলিশ। আপনি যখন 14 দিন রিমান্ড শেষ হয়ে যাবে, 14 দিন পর যাকে পুলিশে গ্রেপ্তার করেছে তার আত্মীয় স্বজন বা কাছের মানুষ, তারা কি করবেন? মনে করেন এই ইপুর ডিস্ট্রিক্ট অথবা প্রাগ ডিস্ট্রিক্ট, পেনাং, জোহর বারু, যে যে ডিস্ট্রিক্টে থাকেন, যেখানে আপনি ধরা খান, 14 দিন পরে আপনি আপনার এরকম পাসপোর্ট ফটোকপি এবং যাকে ধরেছে তার পাসপোর্ট ফটোকপি। তবে একটি কথা, আপনি যখন ছুটাইতে যাবেন বা সহযোগিতা করতে যাবেন যে ভাইকে ধরেছে, আপনি অবশ্যই আপনার পাসপোর্ট থাকতে হবে, আপনার বৈধ ডকুমেন্টস থাকতে হবে। এক কথা, পাসপোর্টে আপনার ভিসা থাকতে হবে। না ছাড়া আপনি যদি অবৈধ হন, আপনি ছুটাতে যান, তাহলে আপনি বিপদে পড়ে যাবেন। তো আমি বলবো যারা ছুটাতে যাবেন তারা অবশ্যই বৈধ পাসপোর্ট, বৈধ ভিসা থাকতে হবে। হ্যাঁ, এটা তো অবশ্যই আপনারা জানেন, নতুন কিছু না। তো যে ভাইকে ছাড়াতে যাবেন ক্যাম্প থেকে, ওই ভাইয়ের একটি পাসপোর্ট ফটোকপি, ভিসা না থাকুক, যে কোনো পাসপোর্ট ফটোকপি হলেই হলো। আর আপনার পাসপোর্ট ফটোকপি যে ডিস্ট্রিক্টে ধরেছে, মনে করেন পেনাং ধরেছে বা জোহর বারু, যে ডিস্ট্রিক্টে ধরেছে সেখানে আপনি ওইখানকার স্থানীয় যে ইমিগ্রেশন অফিস আছে, ইমিগ্রেশনে আপনার পাসপোর্ট ফটোকপি এবং যাকে ধরেছে তার পাসপোর্ট ফটোকপি
ওখানে দিতে হবে। তাহলে আপনার 14 দিন পরে বলবে যে অমুক ক্যাম্পে আছে, অমুক ক্যাম্পে আছে বা অমুক দিনে আপনার আসামি আহ, কোর্টে তোলা হবে। তো কোর্টের যে রায় হবে সেই রায় অনুযায়ী তাকে জেল খাটতে হবে। তো কোর্টে রায় যখন কোর্টে তুলবে, কোর্টে তোলার পরে হয়তো দেখা যাচ্ছে যে 500 রিঙ্গিত জরিমানা হতে পারে, 3 মাস জেল, অথবা 1000 রিঙ্গিত বা 10,000 রিঙ্গিত জরিমানা, 3 মাস জেল, বা এরকম একটা সাজা হবে। তো কোর্টে উঠানোর পর যখন রায় হবে যে 1000 রিঙ্গিত জরিমানা, 3 মাস জেল, এখন আপনি যদি সঙ্গে সঙ্গে 1000 রিঙ্গিত ওখানে দিয়ে দেন, আপনার কাছে টাকা থাকে, তাহলে তার 3 মাস জেল হয়তো হবে না, তাকে আবার ক্যাম্পে পাঠাবে। আপনি জরিমানা দিলেই যে আপনার আসামি ছাড়া পাবে এরকম কিছু না। হ্যাঁ, জরিমানা দেওয়ার পর আপনাকে সময় দিবে ইমিগ্রেশন থেকে যে 1 সপ্তাহ বা 5 দিন বা 3 দিন পর আপনি অমুক প্লেনে টিকিট দিবেন, আর আপনাকে একা পাঠাবে না। এরকম আরও বাঙালি যাদেরকে ধরছে হয়তো 10 জন 20 জন একটা গ্রুপ করবে। হ্যাঁ, গ্রুপ যখন হবে তখন আপনাকে বলবে যে অমুক তারিখে আপনি টিকিট দেন। যে বিমানের টিকিট দিতে বলবে ঠিক সেই বিমানের টিকিট আপনাকে দিতে হবে। হুম তাহলে আপনার যে ভাই ধরা খাইছে তাকে দেশে পাঠাবে। টিকিট কিন্তু আপনাকে কেটে দিতে হবে, এটা মালয়েশিয়া সরকার বা ইমিগ্রেশন পুলিশ দিবে না। প্রিয় দর্শক, আহ, আশা করি আপনারা যে কমেন্টস করেছেন কমেন্টসে রিপ্লাই পেয়ে গেছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন কামরুল মালয়েশিয়া প্রবাসী ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। যারা আমার চ্যানেল থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা আমার পেজ থেকে দেখছেন তাদেরকেও। প্রিয় দর্শক, মালয়েশিয়া কলিং বিষয় এবং নিত্য নতুন যে কোনো তথ্য পেতে কামরুল মালয়েশিয়া প্রবাসী ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ওকে প্রিয় দর্শক, আজকের মতো ভিডিও এ পর্যন্তই। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।